রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব করেছিলেন। উনি ক্ষমতায় এসেছিলেন 7 নভেম্বর 1975। তো প্রায় 3 বছর পর উনি প্রথম নির্বাচনটি দিয়েছিলেন, কিন্তু তার প্রতিষ্ঠিত দল 3 মাসও অপেক্ষা করতে চায় নাই। 7 নভেম্বর যদি বিপ্লব হয়ে থাকে, তাহলে 5ই অগস্ট অবশ্যই মাদার অফ অল দিস রেভলিউশনস। বড় বড় পলিটিক্যাল সায়েন্টিস্টরা স্বীকার করবেন যে নতুন কোনো সিস্টেম যখন আপনি ইন্ট্রোডিউস করবেন, সেটা মিনিমাম 3টা সাইকেল, 3 সাইকেলস সেটা রান করার কথা। সো ডক্টর ইউনূসের জায়গায় যদি ধরুন কর্নেল গাদ্দাফি বা কোনো রেভলিউশনারি, কথার কথা ধরুন যদি নাহিদ ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারতেন, এবং তিনি যদি মনে করতেন, যেটা রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব করেছিলেন, উনি ক্ষমতায় এসেছিলেন 7 নভেম্বর 1975, কিন্তু উনি প্রথম নির্বাচন দিয়েছিলেন কয় বছর পর? উনি 76 সালে কোনো নির্বাচন দেন নাই। 77 উনি একটা গণভোট করেছিলেন, 78 সালে 30 জুন। সো প্রায় 3 বছর পর উনি প্রথম নির্বাচনটি দিয়েছিলেন, কিন্তু তার প্রতিষ্ঠিত দল 3 মাসও অপেক্ষা করতে চায় নাই। সেখানে 7 নভেম্বর 1975-এর চেয়ে কি 5ই অগস্টের জনসম্পৃক্ততা, 5ই অগস্টের বিপ্লব, 7 নভেম্বরকে যদি বলা হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ইট ইজ হার্টেনিং। এটা সত্যি মানে দুঃখজনক যে সেই বিপ্লব ও সংহতি দিবসের যে সৃষ্ট দল, তারা 5ই অগস্টকে তাদেরই মন্ত্রিসভার অনেকে, ইনক্লুডিং অনেক অ্যাডভাইজার, তারা বলেন যে বিপ্লব না হোক, বিপ্লব কি আপরাইজিং, বিপ্লব কি গণ অভ্যুত্থান, এটা নিয়ে তারা এখনো কনফিউজড। 7 নভেম্বর যদি বিপ্লব হয়ে থাকে, তাহলে 5ই অগস্ট অবশ্যই মাদার অফ অল দিস রেভলিউশনস। কারণ রেভলিউশনের সাথে যে পার্টিসিপেশন, যে জন আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষাগুলো একটি বিন্দুতে, আপনার 3রা অগস্ট যারা শহীদ মিনারে গিয়েছিলেন, তারা দেখেছেন যে 8 দফাকে ছাপিয়ে ওই 9 নম্বর মানে 1 নম্বর দফাটা, যে শেখ হাসিনার পদত্যাগ, এই একটি বিন্দুতে যখন গোটা জাতি 18 কোটি এই দেশে এবং প্রায় আরও 150টি দেশে, যেখানে আমাদের দেশের মানুষ ডায়াসপোরা যেখানে আছে, তারা সবাই এক বিন্দুতে এসে মিলিত হয়েছিল। এবং সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সবগুলো দলকে কেউ তাকায় নাই, সেখানে কি 20 দলীয় জোট, সেখানে কি ইসলামী আন্দোলন, সেখানে জামাত ইসলামী বা জাতীয়তাবাদী ছাত্র দল অথবা বিএনপি, কেউ কোনো বিশেষ দলের প্রতিনিধিত্ব ছাপিয়ে সেখানে সাধারণ ব্যক্তিরা, আপনারা দেখেছেন সেদিন শহীদ মিনারে যেমন মঞ্জুর আল মতিন বক্তৃতা দিয়েছেন, তিনি তো কোনো বড় প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসেবে আসেন নাই। সেদিন আসিফ নজরুল বক্তৃতা দিয়েছিলেন। সেদিন অনেক 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 মানে সাধারণ পেশাজীবী, সাধারণ মানে নাট্যকর্মী, সাধারণ সঙ্গীত শিল্পী, সাধারণ যারা আলপনা করে, সাধারণ ছাত্র ছাত্রী, গার্ডিয়ানস, স্কুলের ছেলেমেয়েরা, তারা সেদিন এক বিন্দুতে এসেছিল। এবং এটাই হচ্ছে সোশ্যাল ট্রান্সফরমেশনের জন্য যে জাতির যে মানে আকাঙ্ক্ষা, যে তীব্রভাবে মানে একটা মানে প্রসূত হওয়ার জন্য অপেক্ষা করছিল, সেটা আমরা সেদিন দেখেছি 3রা অগস্ট। এবং তারপর বাকিটা ছিল ওয়াজ অনলি ম্যাটার অফ টাইম, শেখ হাসিনার পদত্যাগ।